হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা চাটা খেয়ে ঘরের কাজকর্ম করে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে ওর মধ্যে ডাল দিয়েছি, ঘটিটার মধ্যে ডাল শুকনো খাওয়ার ইচ্ছা হয়েছে, তার ডালটা ওটা ওর মতো হোক আর আমি এদিকে ঘরের বাকি সব কাজকর্মগুলো করে নিই। এই মুড়িটা ডালা হয়নি, মুড়িটা আগের দিন নিয়ে আসা হয়েছে, কখন খেতে ইচ্ছা করবে তার জন্য। সকালে বাসি কাজ হয়ে গেলে তারপর রান্না বসিয়ে যদি কাটাকুটি সব করা থাকে না, অনেক কাজ করা যায়। তাই ঘর দোয়ারগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে বাগিয়ে রাখলাম আর এদিকে রান্নাও বসালাম। এখন দেখো এত রোদ উঠেছে, গ্রীষ্মকাল এখনো মোটামুটি পড়েনি, তাও রোদ দেখেছো, মানে ভাবা যায়। মাছের ঝোল করব আলু দিয়ে, ঝোল ঠিক না, কষা কষা করব। বাঙালি বাড়িতে না দুপুরবেলা মাছ হলে না আর কিছু লাগে না, আর হবেই মাছের ঝোল। বাঙালি বাড়িতে মাছ না হলে কীরকম একটা লাগে না। যতই যাই হোক, আমরা হিন্দু হিন্দু বাঙালি। অনেকে বলে যে হিন্দুরা অনেক জায়গায় মাছ মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছে, কিন্তু বাঙালিরা মাছ না খেলে ঠিক ভালো লাগে? বাঙালি বাড়িতে মাছ তো হবেই। বাঙালি হিন্দু বাড়িতে হোক আর যে বাড়িতেই হোক, বাংলায় মানে বাংলায় আমাদের পশ্চিম বাংলায় বাড়িতে যদি মাছ না হয় তাহলে ঠিক ভাতটা ঠিক ঠিক জমে না, দুপুরবেলা খেয়ে শান্তি পাওয়া যায় না। যতই নানা রকমের খাবার উঠুক, যতই আমরা সব ধরনের রান্নাবান্না করতে জানলেও বাঙালি বাড়িতে দুপুরবেলার মাছ ভাত হলে আর কিচ্ছুটি লাগে না। আর যে সিজনে যেটা পাওয়া যায়, অন্য সময় ফুলকপি, শীতকালে যেমন ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর গরমকাল পড়তে না পড়তেই এখন পটলগুলো কচি পটল আলু দিয়ে মাছের ঝোল। মানে যে সময় যেটা পাওয়া যায় সবজি, সেই দিয়েই মাছের ঝোল একদম জমে যায়। আবার গাটি কচু যখন পাওয়া যায়, গাটি কচু দিয়েও মাছের ঝোল দারুণ লাগে। এই আজ তেলওলা যে মাছের পেটিগুলো আছে না, আমার মেয়ে আর বর দুজনের পছন্দের, আর আমার এই পিসটা, এটা আমার পছন্দের। মাছগুলো এতগুলো ভাজছি, কিন্তু এতগুলো মাছের ঝোলে দেবো না, দুটো মাছ ভাজা রেখে দেবো আর তিনটে মাছ আজকে আবার একটু ইচ্ছা আছে একটু টক দিয়ে রান্না করার। আমার একটু গরম পড়েছে না, একটু ভালোই গরম পড়েছে, প্রচণ্ড রোদ, একটু টক না হলে হয় না, একটু টক মিষ্টি হবে মাছের ঝোল। তাই তেঁতুল গুলে রেখেছি, বড়ই গুলে দিয়েছে আজকে, তেঁতুলটা গুলে রেখেছি, লাস্টে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন দেব। সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছি। জানোই তো গ্যাসের সমস্যা, তাই ইন্ডাকশানেই রান্না করছি আজকাল। ইন্ডাকশানেও রান্না করতে অসুবিধা নেই, ইন্ডাকশানে বেশ যে কোনো কড়াইতেই সুন্দর রান্না করা যায়, আর এইগুলোতে তো সুন্দরই হয়, জ্বলে যাওয়ার কোনো ভয় থাকে না। আর যদি স্টিলের বাসনে রান্না করো না, একটু জ্বলে যায়, এইগুলোতে জ্বলে না, এগুলোতে সুন্দর রান্না হয়। আমাদের কলকাতার বাঙালিরা বাঙালি বাড়িতে বলতে পারো, মাছের একটা আইটেম না থাকলে দুপুরবেলাটা ঠিক জমে না। যতই যাই বলো, আমরা যেখানেই বেড়াতে যাই মাছ ভাত হবে তো, এই কথাটা কিন্তু আসেই। এই নিরামিষ যেখানে হয় না, মানুষের মানে বাঙালিরা, আমাদের কলকাতার বাঙালিরা সেই হোটেলে বা রেস্টুরেন্টে ঢুকতে চায় না, কেন জানি না। অবশ্য আবার বৃহস্পতিবার শনিবার অনেকে নিরামিষ খায়, সেদিনকে আবার একটু বাছাবাছি করে। যতই ওই জন্য নিরামিষ কাউন্টার অনেক সময় আলাদা রাখা হয়, কিন্তু বেশিরভাগ কলকাতায় না হোটেল রেস্টুরেন্টগুলোতে মাছ ভাত দুপুরবেলা, আর এমনি নিরামিষ কাউন্টারে খুব কম পাওয়া যায়। এখন নিত্য নতুন বারবিকিউ যতই হোক, নিত্য নতুন খাবার দাবার যেগুলো হয়, এ বাড়ির রান্নার মতো স্বাদে হয় না, আর দুদিন খেয়েই পেটের সমস্যা শুরু হয়ে যায়। আর এটা শুরুতেই দেখেছো ভিডিও, ভাতের মধ্যে আমি ঘটি বসালাম, ঘটির মধ্যে ছিল দেখেছো না, একদম মনে হচ্ছে না যে ভাতের মধ্যে ডালটা যে বেঁধে দেওয়া হয় না ওই একটা কাপড়ের মধ্যে, সেরকম হয়েছে একদম। আমার মায়ের এটা টিপস, আমার মা এরকম করেই দেয়, ঘটির মধ্যে ডাল দিয়ে একদম বসিয়ে দেয়, আর সুন্দর মতো করে একদম
একদম ওই ভাতের ডাল ভাতে যেরকম দেওয়া হয় সেরকম খেতেও হয় আর টেস্টটাও সুন্দর হয়। তাই এখন যেহেতু গ্যাসের সমস্যা, তাই এরকম করেই একবারে রান্না করতে হবে, এক পদ করেই রান্না করতে হবে, আর কিছু করার নেই। আর আজকে সুন্দর মতো করে একদম আলুটা সিদ্ধ হয়ে গেছে, চন্দ্রমুখী আলু দিয়ে দিলাম টকটা। এবার মাছগুলো হালকা করে বসিয়ে দেব, ব্যাস রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। ভাতের থালি নিয়ে সাজিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। একদম বাঙালি বাড়িতে মাছের থালি একটুখানি, যদিও বা এটা ঝোলটা টানাতে হবে, না হলে ঠিক হবে না, টানাতে হবে। আর এইদিকে গাড়ির আওয়াজ পেয়েই গেছো, মেয়েও চলে এসেছে, তো তড়িঘড়ি করে রান্নাটা একদম মাছগুলো বসিয়ে দিয়ে মেয়েকে আনতে চলে যাই। আজকে একটু বাদাম বাটা খেতে ইচ্ছা করছিল, তাই বাদাম বাটা করছিলাম। এটা কমপ্লিট করে নিই, মেয়ে এসে গেছে, মেয়ে স্নানে গেছে, আর বাদাম বাটাটা কমপ্লিট করেই তারপর একদম খেতে বসবো। আজ তাহলে আসি, ব্লগটা তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।